আজাদ, এই বেলা 12টার সময় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠক সম্পর্কে যা তথ্য আপনার কাছে রয়েছে জানতে চাই। আজাদ, আপনাকে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রতিবেশী দুই সরকার প্রধানের এবারই প্রথমবারের মতো বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল মোদি এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। এর আগে যদিও গতকালকেই তাদের মধ্যে দেখা হয়, পাশাপাশি এক টেবিলে বসা হয় এবং সেখানে কুশল বিনিময় হয়। তারই ধারাবাহিকতায় আজকে প্রায় 20 মিনিট বা তারও বেশি কিছু সময় ধরে দু দেশের যে দ্বিপাক্ষিক বিষয়াদিগুলো নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে বলা যায় যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বৈঠকটি হওয়ার জন্য খুব গুরুত্ব দেওয়া হয়েছিল, যার কারণে বলা যায় যে অনেকটা হোমওয়ার্ক করে যাওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের যে যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে। এক্ষেত্রে বলা যায় যে দু দেশের মধ্যে অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়ে গেছে। তার মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি, অর্থনীতি, রাজনীতি এবং যে ভৌগোলিক সীমারেখা এই ভারতের সঙ্গে বাংলাদেশের এই সংক্রান্ত নানাগুলো ইস্যু এবং যে অমীমাংসিত বিষয় রয়েছে সেই বিষয়গুলো একবারে ইস্যু ধরে ধরেই আসলে আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে। কারণ এই বিষয়গুলোতে তারা যে হোমওয়ার্কগুলো করেছিল তার মধ্যে বলা যায় যে ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বাণিজ্যিক বেশ কিছু টানাপোড়েন চলছে গত প্রায় অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সেই জায়গাগুলোতে এখনও পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসেনি। অপরদিকে তিস্তার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আসলে আলাপ আলোচনা হচ্ছে, দু দেশের রাষ্ট্রীয় পর্যায়ে বা অফিসিয়াল পর্যায়েও আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এটির এখনও পর্যন্ত কোনো মানে সমঝোতা পর্যায়ে আসেনি। তার পরবর্তীতে রয়েছে যে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয় কাজ করছে যে রাজনীতিকে ঘিরে, সেই জায়গাটিতেও এখনও পর্যন্ত কোনো ধরনের মানে সমঝোতা তো দূরে থাক, যে আলাপ আলোচনা অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কথা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের সীমারেখা, ভৌগোলিক সীমারেখার মধ্যে আকাশ সীমা এবং স্থল সীমান্তে বিভিন্ন সময় উত্তেজনা বিরাজ করে, সেই বিষয়গুলোর মধ্যে কিভাবে আসলে স্থিতিশীল পর্যায়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়েও কথাবার্তা বা আলাপ আলোচনা হতে পারে দুদেশের সরকার প্রধানের মধ্যে। তো আসলে এই আলাপ আলোচনার বিষয়ে যখন আনুষ্ঠানিকভাবে জানা যাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যারা প্রেস উইং রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। এবং শেখ হাসিনা সহ যে সমস্ত বলা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা ভারতে অবস্থান করছেন, পালিয়ে আছেন কিংবা তারা আত্মগোপনে আছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অন্তর্বর্তী সরকারের মেইন একটি এজেন্ডা রয়েছে। জনগণের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এরকমটি যে বিভিন্ন সময়ে যে গণহত্যাগুলো হয়েছিল ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে, যে 5ই আগস্টের কে ঘিরে যে ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেই জায়গাগুলোতে যাদেরকে এরই মধ্যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে কিংবা অন্যান্য আদালতেও মামলা হয়েছে, সেই মামলাগুলোর সুরাহা করবার জন্য তাদের বিরুদ্ধে যে বিষয় তদন্ত করবার জন্য এই আসামিদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের আলাপ আলোচনা হতে পারে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।